সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা পরিস্থিতি ফের খারাপ করতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, চোরাগুপ্তা পথে তাণ্ডব লীলা চালিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি, আর অন্যদিকে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনের পথ ধরে দেশে যে সংঘাত হয়েছে এতে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর সামনে এই আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এর আগে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা করেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, যার পেছনে রয়েছে বিএনপি। এই আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাজধানীর লালবাগে স্থানীয় নেতাকর্মীদের দুর্বৃত্তের তালিকা করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে চলমান নাশকতায় ধ্বংস হওয়া রংপুর নবাবগঞ্জের পুলিশ ফাঁড়ি ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন সহ নানা স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বর্তমান পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকলে ঘরে ঢুকে হত্যা করবে সন্ত্রাসীরা। জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। পরে স্থানীয় সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।